আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে আমরা বোঝাবো সাধারণ ভগ্নাংশ যে অধ্যায়টি সেই অধ্যায়টি। সাধারণ ভগ্নাংশ প্রধানত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। পঞ্চম শ্রেণীতে আমরা এই বিষয়ে পড়েছি। আজকে আবারও পুনরায়ভাবে আমরা এটা মনে করব। তিন প্রকার, এই যে বইতে দেয়াই আছে। সাধারণ ভগ্নাংশ প্রধানত তিন প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। দুই অপ্রকৃত ভগ্নাংশ। এবং তিন মিশ্র ভগ্নাংশ। এখন আমরা বুঝবো এবং চিনব যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো এবং মিশ্র ভগ্নাংশ কোনগুলো। এখানে আমি একটা উদাহরণ লিখছি, যেমন 3/5, এখানে লিখছি 6/3, আর এখানে লিখছি 1/3/6। এখানে কিন্তু তিনটা উদাহরণ লিখেছি আমি, নিচে নিচে বড় সংখ্যা এবং উপরে ছোট সংখ্যা। আর অপ্রকৃত ভগ্নাংশে লিখেছি কি উপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা। আর মিশ্র ভগ্নাংশে লিখেছি 1 এই পাশে দিয়েছি, দাগ দিয়েছি, উপরে 3 দিয়েছি, নিচে 6 দিয়েছি। এখন কোনটাকে কি বলে? এই যে আমরা লিখলাম 3/5, এটাকে কি বলে আর এটাকে কি বলে? কোনটা হর আর কোনটা লব? আমাদের মনে রাখতে হবে উপরেরটা হচ্ছে লব এবং নিচেরটা হলো হর। লব উপরে থাকে, এটা মুখস্থ করতে হবে, আর হর নিচে থাকে। এখন যদি তোমাদের বোঝার সুবিধার্থে বলি, নিচেরটা যদি বড় হয় এবং উপরেরটা যদি ছোট হয়, এরকম ভগ্নাংশ মানে কি, এই যে মাঝখানে একটা দাগ থাকবে, উপরে একটা সংখ্যা থাকবে, নিচে একটা সংখ্যা থাকবে, এরকম যদি সংখ্যা থাকে তাহলে এইটাকে ভগ্নাংশ বলে। এর আগে আর ক্লাসগুলোতে আমরা পড়েছি, নিচের ক্লাসগুলোতে। এখন লব উপরে থাকে, হর নিচে থাকে, এবং ছোটটা যদি উপরে থাকে, বড়টা যদি নিচে থাকে, তাহলে এরকম ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আবার উল্টোটা, যদি 5 উপরে থাকে, নিচে হচ্ছে 3 থাকে, তার মানে কি হর ছোট এবং লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আশা করি এই দুইটা ক্লিয়ার হয়েছ। এ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। পরের পৃষ্ঠাতে কি বলছে দেখি। এই যে প্রকৃত ভগ্নাংশ আমাদের শেষ হয়ে গেছে, অপ্রকৃত ভগ্নাংশ শেষ হয়ে গেছে। এখন মিশ্র ভগ্নাংশে দেখো আমার মতো করে কিন্তু একটা উদাহরণ দিয়েছে এবং তারপরে লিখেছে কি সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ এবং অপর সংখ্যাটি প্রকৃত ভগ্নাংশে আছে। অপর সংখ্যাটি কি প্রকৃত ভগ্নাংশে আছে। যেমন একটা সংখ্যা দিয়েছে, এটা একটা পূর্ণ সংখ্যা, 1 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এখানে যদি আমরা লিখি 2×3/6, 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এবং এই পাশে যে একটা ভগ্নাংশ দিয়েছে, এর পাশে এটা কি একটা ভগ্নাংশ না? তাহলে 3/6 কি একটা ভগ্নাংশ। তাহলে এইটা পূর্ণ সংখ্যা এবং এইটা একটা ভগ্নাংশ দিয়েছে, কিন্তু ভগ্নাংশের দেখো যে লব মানে কি উপরেরটা লব ছোট দিয়েছে এবং হর বড় দিয়েছে, তাহলে কি এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের কেমন হয়? একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে, এরকম সংখ্যাকেই বলা হয় মিশ্র ভগ্নাংশ। শেষ চিনতে পারলেই হবে সমতুল ভগ্নাংশ। এবার আসছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কি করে বুঝবো যে এটা সমতুল ভগ্নাংশ? একদমই সহজ, উদাহরণটা লিখি। 5/7 ও
15 21, 15 21, এই দুইটা ভগ্নাংশ লিখেছে এখানে। এখন এই যে 5-এর 7 ও 15 21, এখন 5কে যদি 15 বানাই আমরা তাহলে কত লিখতে হচ্ছে? 5-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 15 আসছে, আবার 7-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 21 আসছে। তাহলে 15/21 হচ্ছে সমতুল ভগ্নাংশ। উপরেও যেটা দিয়ে গুণ করেছি নিচেও কিন্তু সেটা দিয়ে গুণ করেছি, এটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। আর একটা উপায় হচ্ছে বের করার, এটা তো একরকম গেল। আরেকটা হচ্ছে এই যে 5-এর 7 এবং 15-র 21, দুইটা ভগ্নাংশ, এটার সাথে এইটা গুণ হবে এবং এটার সাথে এইটা গুণ হবে। আমরা দেখব যে দুইটার সাথে গুণ করে যদি সমান সংখ্যা হয় তাহলে সেটা সমতুল ভগ্নাংশ। তাহলে 5-এর সাথে যদি আমরা এখানে 21 গুণ করি তাহলে কত আসছে? 5-একে 5, 5 দুগুণী 10, 105 আসছে। আর এই পাশে 7-এর সাথে যদি 15 আমরা গুণ করি তাহলে কত আসছে? তাও কিন্তু 105 আসবে। তাহলে দুইটার গুণফলই যদি আমাদের একরকম হয় তাহলে এটা সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ। এবার আমরা উদাহরণ 1-এ চলে যাব। উদাহরণ 1। উদাহরণ 1-এ আমাদের অঙ্কটা কি আছে? 2×2=5 লিখি, 2×2=5। এখন একে বলেছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এটা কি একটা মিশ্র ভগ্নাংশ, একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য অনেকেই পারে না, এটা কিন্তু অনেক সহজ। এই 2-এর সাথে এই 5 গুণ করতে হবে, 5 দুগুণী 10। যে 10টা আমরা পেলাম 10-এর সাথে আবার 2 গুণ করতে হবে। এখানে যদি আমরা বোঝানোর জন্য তোমাদের করে দিচ্ছি, এই 2-এর সাথে কি করেছে? 5-এর গুণ করেছে। তার মানে পূর্ণ সংখ্যা যেটা থাকবে এবং নিচে যে হরটা থাকবে তার সাথে কি গুণ করতে হবে। 5 দুগুণী কত হচ্ছে? 10। এই যে 10 পেলাম এবং উপরে যে হরটা লবটা আছে সেটার সাথে যোগ করতে হবে। তাহলে 10 পেলাম আর উপরে যে 2 আছে সেটার সাথে যোগ করলাম। তাহলে 10 আর 2 কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে উপরে আমাদের হবে 12 আর নিচে যে সংখ্যাটা আছে 5 সেটাই হয়ে যাবে। এখন এই 12-র 5ই এই অ্যান্সার। এত সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। এখানে দেখো বইতে আছে মিশ্র ভগ্নাংশের কি একটা সূত্র দিয়েছে, লম্বা একখান সূত্র। লম্বা একখান সূত্রের কিন্তু প্রয়োজন হয় না, খেয়াল করো। এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। যদি আমরা লিখি মিশ্র ভগ্নাংশ, আমরা কি করলাম? মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝা হয়? এটা কি পূর্ণ সংখ্যা না? মিশ্র ভগ্নাংশ থেকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তখন কি করলাম? এটার সাথে এটা গুণ করলাম না? এটা তো কি পূর্ণ সংখ্যা নয়? এটা তাহলে পূর্ণ সংখ্যা। আমরা লিখলাম যে কি করলাম? পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা গুণ নিচেরটা গুণ করেছি, তাহলে নিচেরটাকে কি বলা হয়? হর। পূর্ণ সংখ্যা গুণ হর। আচ্ছা, এই দুইটা গুণ করে তো আমরা যেটা পেলাম সেটার সাথে কি করলাম? উপরেরটা যোগ করেছি, তাহলে উপরেরটাকে কি বলা হয়? লব বলা হয়। তাহলে যোগ লব। এবার নিচে যেটা থাকলো সেটাই আমরা বসিয়ে দিয়েছি, তাহলে নিচে যেটা আছে সেটাকে কি বলা হয়? হর। তাহলে হর মানে এটা আমরা ভেঙে যা যা পেলাম সেটাই আমরা লিখে দিলাম, এটাই সূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে আছে ভগ্নাংশের তুলনা, ভগ্নাংশের যোগ বিয়োগ। আচ্ছা, তাহলে ছোট ছোট ভিডিওই দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ভিডিওটা এতটুকু নয়, পরবর্তী ভিডিওতে ভগ্নাংশের তুলনা এবং এই অধ্যায়ের যে বাকি যে উদাহরণগুলো আছে আমি করিয়ে ফেলবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এবং বারবার যে অঙ্কগুলো আমি করালাম সেগুলো বারবার খাতায় প্র্যাকটিস করো। যদি না বুঝতে পারো কমেন্টে জানাও, আমি করে দেব। তাহলে সবাই ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই ভিডিও।
আসসালামু আলাইকুম সবাইকে।